ডিম ছাড়া দুধ দিয়ে দারুণ এই আইটেমটা আপনারা কম সময়ে বানাতে পারেন, যেটা ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। প্রথমে একটি প্যানে আমি 3 কাপ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। চিনির পরিমাণটা আপনারা চাইলে অল্প কিছুটা বাড়িয়েও দিতে পারেন। কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 1 টেবিল চামচ। হাফ কাপ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। টেবিল চামচ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। যেহেতু এখানে আমরা ডিম ইউজ করছি না, তাই পুডিংটা পারফেক্টলি জমাট বাঁধানোর জন্য আগার আগার পাউডারটা এখানে দিতে হবে। এই আগার আগার পাউডারটা আপনারা যে কোনো বড় মুদির দোকান কিংবা সুপার শপে পেয়ে যাবেন। কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি। কাস্টার্ড পাউডারটা দিলে এর কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়। আর আপনারা যদি চান কর্নফ্লাওয়ার পরিবর্তে পুরোটা কাস্টার্ড পাউডার দিয়েও কিন্তু করতে পারেন। এটি হ্যান্ড উইক্স দিয়ে আমি সব কিছুকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। প্যানটা কিন্তু আমি এখনও চুলায় বসাইনি। সব কিছু খুব ভালো করে মিশানো হয়ে গেলে এরপর আমি চুলায় প্যানটা বসিয়ে দিলাম। চুলার আঁচটা লো মিডিয়ামে রেখে 10 থেকে 12 মিনিটের জন্য দুধটাকে এখানে জাল করে নিতে হবে। অনবরত এইভাবে নেড়েচেড়ে দিতে হবে, যেহেতু এখানে কর্নফ্লাওয়ার আর আগার আগার পাউডার ইউজ করা হয়েছে, তাই এটা কিন্তু খুব কম সময়ের মধ্যেই ঘন হতে শুরু করবে। মিডিয়াম আঁচে এই মিশ্রণটাকে 10-12 মিনিটের জন্য এখানে আমি জাল করে নিচ্ছি। দুধের এই মিশ্রণটা আস্তে আস্তে ঘন হতে শুরু করছে, দেখতেই পাচ্ছেন। দুধের পুডিংটা সেট করার জন্য এখানে আমি এরকম একটি সার্ভিং ডিশ নিয়েছি। আপনারা যে কোনো পাত্রে এটাকে সেট করতে পারেন। একটি ছাঁকনির সাহায্যে পুডিংয়ের মিশ্রণটাকে এখানে ছেঁকে নিতে হবে, এতে করে এটা অনেক বেশি স্মুথ হবে। এরপর পুডিংটাকে রুম টেম্পারেচারে নিয়ে এসে পুরোপুরি ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে সেট হওয়ার জন্য প্রায় 2 ঘন্টার জন্য। পুডিংটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। একটি প্লাস্টিক র্যাপার দিয়ে এখন এটাকে আমি মুড়িয়ে নিব। আর কাস্টার্ড পাউডার ব্যবহারের জন্য এর কালারটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর এসেছে। আপনাদের হাতের কাছে প্লাস্টিক র্যাপারটা না থাকলে আপনারা যে কোনো কিছু দিয়ে এটাকে ঢেকে রাখতে পারেন। এখন পুডিংটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর পুডিংটা সেট হয়ে গিয়েছে নর্মাল ফ্রিজ থেকে। এখন এটাকে বের করে নিয়েছি। এখন পুডিংটাকে আমি আনমোল্ড করে নিচ্ছি। পুডিংটাকে আনমোল্ড করে নিয়েছি। এখন উপর থেকে কিছু গুঁড়ো দুধ এভাবে ডাস্ট অফ করে দিচ্ছে, এতে করে এটা দেখতেও সুন্দর হবে আর খেতেও মজার হবে। এখন একটি ছুরির সাহায্যে আমি এটাকে কেটে দেখাচ্ছি। অতিথি আপ্যায়নে অথবা স্পেশাল কোনো ডেতে এই পুডিংটা বানালে কিন্তু অনেক বেশি ভালো হবে। পুডিংয়ে অনেকে ডিম পছন্দ করে না, তারা কিন্তু এটা এভাবে ট্রাই করে দেখতে পারেন। দুধের এই পুডিংয়ের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।